জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। মঙ্গলবার 24 আগস্ট বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ বিষয়ে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে এ রিট মামলা দায়ের করেন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের। মামলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, সঙ্গে ছিলেন আইনজীবী রায়হান আলম ও জাকিয়া হুমায়রা তমা। রায়হান আলম সাংবাদিকদের বলেন, যারা নিহত হয়েছেন তাদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, যারা আহত হয়েছে তাদের কেন মুক্তিযোদ্ধা ঘোষণা করা হবে না, ওই সময় মৃত্যুবরণকারীদের পরিবারকে কেন পুনর্বাসন করা হবে না এবং আহতদের কেন 1971 সালের মুক্তিযোদ্ধাদের মতো আর্থিক সুবিধা দেওয়া হবে না, এসব বিষয়ে আমরা রুল চেয়েছি। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। মঙ্গলবার 24 আগস্ট বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ বিষয়ে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে এ রিট মামলা দায়ের করেন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের। মামলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, সঙ্গে ছিলেন আইনজীবী রায়হান আলম ও জাকিয়া হুমায়রা তমা। রায়হান আলম সাংবাদিকদের বলেন, যারা নিহত হয়েছেন তাদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, যারা আহত হয়েছে তাদের কেন মুক্তিযোদ্ধা ঘোষণা করা হবে না, ওই সময় মৃত্যুবরণকারীদের পরিবারকে কেন পুনর্বাসন করা হবে না এবং আহতদের কেন 1971 সালের মুক্তিযোদ্ধাদের মতো আর্থিক সুবিধা দেওয়া হবে না, এসব বিষয়ে আমরা রুল চেয়েছি। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।